এই রমাদান মাস, যে মাসটা আরবি 12টা মাস আছে, এই আরবি 12টা মাসের মধ্যে রমজান মাসের এত গুরুত্ব কেন? রমজান তো অন্যান্য মাসের মধ্যে একটা মাস, একটা নাম। এই 12টা মাসের মধ্যে একটা মাস, যে মাসে একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান, একটা ফরজ ইবাদত করলে সেটা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হয়, একটা ভালো কাজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত হয়। তাহলে এটা এমন কি মাস, এই মাসের বিশেষত্বটা কি সেটা আল্লাহ তাআলা কোরআনে বলছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। দিস মান্থ দ্য কোরআন ওয়াজ রিভিলড বাই অলমাইটি টুওয়ার্ডস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। দেখেন এত পয়গম্বর আছে, বলা হয় যে 1,47,000, অনেকে অনেক ভাবে বলে, ব্যাখ্যা বলে, কে বলে 2,20,000 পয়গম্বর আছে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লাস্ট এন্ড গ্রেটেস্ট হয়েছে? এত উম্মত আছে, এত উম্মত আছে, তার মধ্যে আমাদেরকে কেন বলা আছে কুনতুম খায়রা উম্মাত? আমাদেরকে বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আমাদেরকে কেন বলা হয়েছে তুমি হচ্ছে সর্বোত্তম জাতি? তার সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে। অনলি ওয়ান রিজন, দ্য কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়। একটি কোরআন একটা মাসকে যখন স্পর্শ করেছে, সাথে সাথে মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে। একটা কোরআন একটা মানুষকে স্পর্শ করেছে, তার গুরুত্ব বেড়ে গিয়েছে। এই যে কাঠ, আমরা অনেকে কাঠে পাদানি বানাই, পা রাখি, সে কাঠটা দিয়ে যদি একটা রেহাল বানানো হয়, এই রেহালটা তো নিচে পড়ে, আমরা কি নিচে পড়লে আমরা কি ফাদা নিচে ব্যবহার করব? কি করব? চুমু খাবো। কেন? অনলি টাচ অফ হলি কোরআন। কাপড় দিয়ে আমরা অনেক সময় জুতা মুছি, সে কাপড়টাকে যদি কোরআনের গিলাপ বানানো হয়, এই কাপড়টা যদি নিচে পড়ে, তাহলে আমরা কি করি? চুমু খাই। কেন? একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র কোরআন তাকে কি করেছে? স্পর্শ করেছে। তার মানে কোরআন স্পর্শ করার কারণে যদি একটা কাপড়ের গুরুত্ব বেড়ে যায়, কোরআন স্পর্শ করার কারণে যদি একটা কাঠের গুরুত্ব বেড়ে যায়, কোরআন স্পর্শ করার কারণে যদি একটা মাসের গুরুত্ব বেড়ে যায়, কোরআন স্পর্শ করার কারণে যদি একটা মানুষের গুরুত্ব বেড়ে যায়, সে কোরআন যদি আমরা ধারণ করে লালন করি, তাহলে আমাদের সম্মান সারা বিশ্বের সেরা সম্মানে পরিণত হবে।